الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى الآخر آية الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিগত এক সপ্তাহ নেই সুস্থ শরীর নিয়ে যে আল্লাহ তাআলা মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই এবং শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পয়গম্বরকে না সৃষ্টি করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উপরে সকলে একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মানুষ জানে কিন্তু মানে না, আবার যারা জানে কিন্তু মানে না, আবার কিছু কিছু মানুষ আছে যারা জানেও না মানেও না। হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যদি জানে তার জন্য মানা ফরজ, আর কেউ যদি না জানে তাহলে মানবে কেমন করে? তার জন্য জানাটাই ফরজ। ঠিক আছে, আমরা জুমার ফজিলত জানি, জুমার হাকিকত জানি, কিন্তু এগুলো আমরা মানি না। এখন ওয়াজ মানুষের পকেটে পকেটে ঘরে, কই ঘরে? মানুষের পকেটে পকেটে ওয়াজ করে। মসজিদে ইমাম সাহেব ফতোয়া দিছে, বাইরে দায়িত্ব দিছে দে ওটার মৌলবি হলো নাকি, ওর থেকে বড় মৌলবি আমার পকেটের মধ্যে আছে, বলে না? তে আমরা সবই জানি কিন্তু আমরা মানতে পারি না বা মানি না। এটা ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক, কিন্তু আমি তো জানি তো এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে যে আপনি তো শুনছেন, যেভাবেই হোক আপনার কাছে দাওয়াত পৌঁছা হয়েছে কিন্তু আপনি কি করেন নাই, মানেন নাই। কি ওয়াজ কি নসিহত, সব হুজুরের একই নসিহত। আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এর উপর ওয়াজ আছে নি? ওয়াজ কিন্তু নাই। আপনারা রমজানের মাসে রোজা রাখেন, এর উপর কোনো ওয়াজ আছে নাকি? যাকাত দেন, হজ করেন, ওয়াজ শেষ। মানুষ যে বোঝে না, মানুষ যদি বুঝতো তাহলে একদিন বললেই তারপরের দিন থেকে আমল শুরু করে দিত। কিন্তু মানুষ মনে করে যে কণ্ঠ আছে বলুক, কান আছে শুনি, মাথার ব্রেন আছে বিবেক বিবেচনা করে দেখবো সুন্দর হলো না খারাপ হলো। তো ভাই মানতে হবে, শুধু জানলেই হবে না, মানতে হবে। ফিতনা সামনে আবারও আসছে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, তার বয়স প্রায় 30 থেকে 35 এর মধ্যে চলতেছে। 35 বয়স যদি হয়, 35 বছর যদি বয়স হয়, তাহলে 40 বছরে তিনি কি করবেন? 2025 সাল বা 30 সালের মধ্যে হজে যায় তারা কি করবেন? আলেম ওলামাদের তার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হবেন, তার হাতে বায়াত গ্রহণ করবেন। দাজ্জালের ফিতনা, কিয়ামত কিন্তু দূর, কিন্তু দাজ্জালের ফিতনাই আসল। কিন্তু আপনি আমি যে ইমানদার, যে মুত্তাকি,
আমাদের জন্য টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা 5 বছর বাঁচবো কি বাঁচবো না সেই গ্যারান্টি আমরা দিতে পারবো না, কিন্তু আমরা যদি আজ থেকে যদি ইবাদত করে যদি ইন্তেকাল করতে পারি তো এই গ্যারান্টি দিতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এই ঈমানদারেরা যখন জুমার আযান হয়ে যায়, কিসের আযান? জুমার আযান হয়ে যায়, তখন তোমরা কি করো? মাঠে থেকে উদাল তুলছো, নিচে নামায়ো না, পিছন থেকে ফেলে দিয়ে নামাজের জন্য চলে আসো। তুমি বাসায় কাজ করতেছো, ওইভাবে গোসল দিয়ে চলে আসো নামাজের জন্য। তো জুমার নামাজে আসলে কেমন নেকি? তো হাদিসের মধ্যে হুজুর বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি যদি জুমার দিন সবার আগে গোসল দিয়ে ফ্রেশ হয়, এক কথাই পবিত্র কাপড়, এখানে নতুন কাপড় বলা হয় নাই, এখানে বলা হয়েছে পবিত্র পাক কাপড় পরিধান করে, কিছু সুগন্ধি লাগায়া, মোটরসাইকেল নিয়ে না, হেঁটে হেঁটে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মসজিদের দিকে আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তির প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের 1 বছর তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ, এবং সামনের 1 কদমের বিনিময় 1 বছরের নফল নামাজের ইবাদত তার আমলনামায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কি আপনাদের কম হইছে? আপনি 1 বছর নফল নামাজ পড়বেন, আপনি তো ফরজ নামাজ পড়েন না, 1 বছর নফল নামাজ কেমন করে পড়বেন আপনি? তো ভাই, কাজগুলো ছোট ছোট কিন্তু আমলগুলো বিশাল বড় বড়। কাজগুলো কি ছোট ছোট, আমলগুলো বিশাল বড় বড়। আমি নামাজ পড়ি, এই নামাজ কবুল হবে কিনা এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? কিন্তু পয়গম্বরের হাদিস মিথ্যা। আপনি যদি বাসায় থেকে যদি গোসল দিয়ে যদি ওযু করে, আপনি যদি সুগন্ধি মাকে পবিত্র কাপড় পরে যদি মসজিদের দিকে আসেন, তো একটা পার বিনিময়ে, একটা করে ধাপের বিনিময়ে আপনি 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে এবং 1 বছরের নফল নামাজের আমল দ্বারা আপনার আমল নামায় দেওয়া হবে। তাহলে এই ছোট ছোট আমলগুলো কিন্তু আমরা করি না। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের মধ্যে 3টা লোক ছিল। এই 3 লোককে আল্লাহ তাআলা একদিন পরীক্ষা করবেন। এরা আমার কেমন বান্দা তাকায় দেখে একটু পরীক্ষা করি, কিন্তু আল্লাহ তাআলা তো অন্তরের মালিক, অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের কলবের খবর পর্যন্ত জানি। বান্দা তুমি কি বলবা, কি বলতিছো? আমি আল্লাহ তাআলার নাফরমানি করবা না, আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আমি আল্লাহ তাআলা কিন্তু তাও জানি। কিন্তু আমি আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো বাধা দেই নাই, কারণ এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাধা দেব না, আখিরাতের ময়দানে তোমাদেরকে ধরবো, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, কোনো সমস্যা নাই। মুসলমান ভাইরা আমার, প্রথম নাম্বার যে ব্যক্তি, এই ব্যক্তির একটা রোগ ছিল, কুষ্ঠ রোগ। কি রোগ? এই ব্যক্তির একটা রোগ ছিল কুষ্ঠ রোগ। দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি, এই ব্যক্তি ছিল টাক, তার মাথায় কোনো চুল ছিল না। আর 3 নাম্বারে যে ব্যক্তি, এই ব্যক্তিটার 2টা চক্ষু অন্ধ হয়েছিল, এই চক্ষু দিয়ে কোনোদিন আর দেখতে পারতো না। জন্ম অন্ধ, জন্ম থেকেই অন্ধ, জন্মের পর আর কোনোদিন পৃথিবীটা কোনোদিন দেখতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও যাও, এই 3 জন মানুষের কাছে যাইবা, যা কিছু যারা চাবে সেইটাই উপহার তুমি দিয়ে চলে আসবা। কয় আচ্ছা ঠিক আছে। যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, প্রথমে কুষ্ঠ রোগীর কাছে যায়, বললেন, ভাই আপনার যে রোগ আছে, কেমন রোগ? কই খুব মারাত্মক রোগ। আমি যদি কোনো মানুষের কাছে যাই সবাই আমারে ঘৃণা করে, কোনো মানুষের থেকে কিছু চাইলে আমার দেয় না। বলে তুমি কঠিন রোগে আক্রান্ত, তোমার কাছেও যাওয়া যাবে না, তোমার সঙ্গে কোনো কথা বলা যাবে না, তোমার গায়ে দুর্গন্ধ বাড়ায়। কই এমনকি আমার বিবিও আমার দেখতে পারে না, আমার বিবিও আমার কাছে নাই, আমার বিবিও চিরবিদায় নিয়ে চলে গেছে, তার বাপের বাসায় চলে গেছে। কয় তাহলে তুমি আল্লাহর দরবারে কি চাও? কয় 1 নাম্বার হলো আমি চাই যে আমার যে রোগটা আছে, রোগটা যেন আল্লাহ তাআলা আমার মাফ করে দেয়।
মুসলমান ভাইরে আমার বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার গায়ে একটু টাচ করে দিলেন, বলায় দিলেন। বলার সঙ্গে সঙ্গে তার গাটা স্বাভাবিক হয়ে গেছে, আর কুষ্ঠ রোগ নাই, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। এবারে ডাকতে বলে, তাহলে আপনি কি সম্পদ চান? আপনার তো রোগ ভালো হয়ে গেছে, আপনি একটু আল্লাহর কাছে কি চাবেন, একটু উপহার চান, কি দরকার আপনার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমার রোগটা ভালো করে দিয়েছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন একটা উট দিতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু ইশারা করলেন, জান্নাত থেকে গাভীর একটা উট এসে তার কাছে পড়ে গেল। ডাক দিয়ে বলে, যাও, এই উটটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে উপহার দিলাম, এই উটের বাচ্চাগুলো তুমি পালবা, এই উটটার কয়েকদিন পর বাচ্চা হবে, এই বাচ্চাগুলোকে তুমি লালন পালন করবা, যাও তোমার দিয়ে দিলাম। সে খুশি হয়ে উটটা নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবারে দ্বিতীয় ব্যক্তির কাছে তুমি যাও। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবেন, এবারে দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে। ডাক দিয়ে বলে, ভাই আপনার কি সমস্যা একটু দয়া করে বলেন। আমার এক নাম্বার সমস্যা হলো আমার মাথায় চুল নাই, সবাই আমার নিয়ে হাসি ঠাট্টা করে, সবাই আমার ইয়ার্কি করে, কেউ আমার কাছে নিতে চায় না, কেউ আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না, কারণ আমার মাথায় চুল নাই। তাহলে আপনি আল্লাহর দরবারে কি চান? আল্লাহর কাছে আপনার চাওয়াটা কি, পাওনাটা কি? ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু যদি আমার দিতেই চান, তাহলে আমার মাথায় আগে চুল ভর্তি করে দিতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু মাথায় হাতটা বুলাই দিলেন, বোলানোর সঙ্গে সঙ্গে তার মাথার চুল ভর্তি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার এবার ডাকতে বলে, তাহলে আপনি কি চান? কি উপহার আল্লাহর দরবার থেকে নেবেন? আপনার কি উপহার দরকার? সেই উপহার নিলে আপনি খুশি হয়ে যাবেন। ডাকতে বলে, একটা আমারে গরু দাও। তাকে একটা গাভী দান করা হলো, দিয়ে বলল, যাও, আল্লাহর দরবার থেকে তোমার একটা হাদিয়া দিলাম, তোমার দান করে দিলাম, এটা লালন পালন করবা, যাও, তোমার দিয়ে দিছি। মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল তৃতীয় ব্যক্তির কাছে যাও। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, ডাক দিয়ে বলে, এ ভাই আপনার কি সমস্যা একটু দয়া করে বলেন, আল্লাহর দরবারে আপনি কি চান? তৃতীয় ব্যক্তির কান্দে আর বলে, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করছি, সবই করছি, যাকাতও দিছি, কিন্তু আমার একটাই সমস্যা, আমি আল্লাহর নিয়ামত কোনোদিন চক্ষু দিয়ে দেখতে পারি নাই। আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবীটা বানাইছেন, এত সুন্দর দৃশ্য যে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআন নাজিল করেছেন, কোনোদিন কোরআনটা দেখে দেখে পড়তে পারি নাই। আমার অন্তরে খুব কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার 2টা চক্ষু দান করতেন, তাহলে আমার 2টা চক্ষু দিয়ে আমি কোরআন পড়তাম, দেখা দেখা কোরআনটা সুন্দরভাবে পড়তাম। আমার একটু খুব শখ, আমার একটু খুব ইচ্ছা, আল্লাহর দরবারে এটাই আমার পাওনা, এটাই আমার আবদার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 হাতটা দিয়ে 2 চোখের মাঝখানে নাড়া দিয়ে দিলেন, 2টা চোখ ভালো হয়ে গেছে, সে দুনিয়ার সমস্ত কিছু দেখতে পারতেছে। শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। এবারে ডাক দিয়ে বলে, ভাই আপনি কি চান? কয় আল্লাহর দরবারের কিছুই চাই না, আল্লাহ তাআলা আমার চক্ষুতে 2টা দান করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, না চাইতে হবে, তাহলে আমরা একটা ছাগল দাও। একটা ছাগল দিয়ে দিছে, কয় যাও, এখান থেকে অনেক বাচ্চা দিয়ে দিবে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কয়েক বছর পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে নাজিল করলেন, যাও জিবরাইল, আবার ওই 3 ব্যক্তির কাছে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম ব্যক্তির কাছে সালাম দিলেন, ভাই আপনার কি অবস্থা? কয় আমি তো ধনী হয়ে গেছি, বিশাল বড় একটা ধনুর টলক। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফকিরে ভেসে আসছেন, ডাক দিয়ে বলে, ভাই আমি একটা মুসাফির, তাকায় দেখলাম আপনার তো উটের কোনো সমস্যা নাই, হাজার হাজার উট আপনার কাছে আছে, একটা উট দিবেন নাকি? এই উটটা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব, আমার বাসায় চলে যাব, আমি দিবেন নাকি? কয় না, দেওয়া যাবে না। কয় উটগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। কয় না, দেন নাই, আল্লাহ তাআলা আমাকে কখনো দেন নাই, আল্লাহর থেকে আমি মেলাবার চাইছি, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। কয় আপনার তো কুষ্ঠরোগ ছিল। কয় না না, মিয়া কুষ্ঠরোগ ছিল না, আমি তো আগে থেকেই ভালো ছিলাম, জন্ম থেকে এরকম ভালো আছি, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, আল্লাহ পাক আমাকে উট দান করে নাই, আমি আমার ক্ষমতা দ্বারা আমার 14 পুরুষ থেকে এই উট পালতে পালতে আজকে আমার কাছে এতগুলো উট হয়ে গেছে। না না, উট দেওয়া যাবে না, তুমি চলে যাও, আমার কাছে কোনো উট নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে যদি না দেয়, আর আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে এই মুহূর্তে আপনার যে
পরিস্থিতি আগে ছিল এই পরিস্থিতি আপনার আবার হবে। বলার সঙ্গে সঙ্গে আবার তার গায়ে কুষ্ঠরোগ চলে আসছে, ওটগুলো সমস্তগুলো পুরাই সরকার ভাই আসমানের দিকে চলে গেছে। মুসলমান ভাইরা এমন ব্যক্তি আফসোস করে আর কান্দে কাটি করে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেওয়া যায় নাকি? কয় না, আর মাফ করে দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, ডাক দিয়ে বলে, ভাই আপনার কাছে আমার একটা আবদার। কই কি আবদার? আমার কিছু টাকা দিবেন নাকি? আমি আমার বাসায় চলে যাব, আমি কয়দিনতে যাইতে পারতেছি না, আমি পথ ভুলে গেছি, আমার টাকা শেষ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না মিয়া, টাকা তোমার দেওয়া যাবে না। কারণ হলো টাকা পয়সার মেলা সমস্যা, টাকা পয়সা কারো দেওয়া যাবে না। তুমি কোথায় থেকে আসছো? আমি ফকিরকে কোনোদিন ভিক্ষা দেই না। ডাক দিয়ে বলে, ভাই দেখেন, আমি আমার বাসায় যাব, কিছু একটা টাকার দরকার, আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে একটা গাবি দিয়ে দেন। কই পাগল হইছো নাকি, গাবি আপনারা দিব? কই কেন দিবেন না? আপনার মাথায় তো কোনোদিন চুল ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথায় চুল গজাইছেন। এই যে গাবিগুলো দেখতেছেন, এই গাবিগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করছে। ডাক দিয়ে বলে, না, এই গাবিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে নাই, আমি আমার বাবার থেকে নিয়েছি। আপনার মাথায় যে চুল ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। দূর মিয়া, ছোটবেলায় থেকে আমার মাথায় চুল ভর্তি, আমার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন চুল দেন নাই। আপনিও যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে চলে গেছে। মুসলমান ভাইরা আমার তৃতীয় ব্যক্তির কাছে গেছে, ডাক দিয়ে বলে, ভাই আমি পথটা ভুলে গেছি, আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন আপনি, আমি আমার বাসায় যাইতে চাই। আপনি তো অন্ধ ছিলেন? কয় হ্যাঁ আমি অন্ধ ছিলাম। আপনি তো চক্ষু দিয়ে কিছু দেখতে পারতেছিলেন না? কয় হ্যাঁ আমি চক্ষু দিয়ে কিছু দেখতে পারতেছিলাম না, কিন্তু ভাই একটা কথা মনে হলো, কে যেন একটা খুব সুন্দর লোক আমার চোখে একদিন হাত বুলাই দিয়েছিল, আমার চক্ষু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছে। আপনার ছাগলগুলো তো আপনার না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করছেন। কয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করুণা করছে, দয়া করে দান করছে এগুলো। কয় তাহলে আমাকে ওখান থেকে একটা দেন। কয় ওখান থেকে একটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতগুলো দান করছেন সমস্তগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। এবারে ডাক দিয়ে বলে, ভাই আমি দুনিয়ার কোনো ফকির না, দুনিয়ার কোনো ভিক্ষুক না, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। যাও, এই যে বরকিগুলো দেখতেছো এগুলো তো দান করছি, তাদের যেগুলো সম্পদ হয়েছিল সমস্ত সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য খুশি হয়, তোমাকে দেখে খুশি হয়, তোমার ব্যবহারে খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্পদগুলো তোমার দান করে দিয়েছে এবং কাল হাসরের ময়দানে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিবেন না কেন অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবকিছুই দিয়ে দিবেন। আমরা এখানে অনেক প্রকার মানুষ আছি, আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছুই দেন নাই, আমি গরিব মানুষ, বলি কিনা? আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো কিচ্ছু নাই, আমি একটা ভিক্ষুক, আমি একটা দুর্বল। তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করছে, কিন্তু আপনি তো অস্বীকার করলেন। আপনার দুইটা চক্ষু বিক্রি করেন 2 লাখ টাকা দেব, দিবেন নাকি? কয় না দিব না। আপনার দুইটা কান বিক্রি করেন 1 লক্ষ টাকা দেব, কয় না দিব না। তাহলে এদিকেই 3 লক্ষ টাকা হয়ে গেছে। আপনার যে 32টা দাঁত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এই দাঁতগুলো আপনি দেন 1 লক্ষ টাকা দিব, কয় না অসম্ভব, দেওয়া যাবে না। আপনার দুইটা কিডনি আছে 2 লক্ষ টাকা দিব, দিবেন নাকি? কয় না দেওয়া যাবে না। আপনার দুইটা হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এই দুইটা হাত দেন 1 লক্ষ টাকা দিব, কয় না দেওয়া যাবে না। দুইটা পা দেন 2 লক্ষ টাকা দিব, দিবেন নাকি? কয় না দেওয়া যাবে না। আপনার আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, কলিজাতে ফিফসা আছে, আরো অনেক কিছু আছে, এগুলো দেন 4 লক্ষ 5 লক্ষ টাকা দিব, দিবেন নাকি? কয় না দেওয়া যাবে না। আপনি কি পাগল হয়েছেন নাকি? তাহলে একটা মানুষের শরীরে নিম্নে পক্ষে 2 থেকে 3 কোটি টাকার জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করলেন। কি করেছেন? দান করেছেন। সেই নিয়ামতের শুকরিয়া কি আল্লাহর দরবারে আদায় করেছেন নাকি? পরে নিয়ে হাসপাতালের দিকে যান, আপনারা যখন অক্সিজেন দেওয়া হয়, একদিন বেডে শুয়ে থাকলে ভিআইপি রুমে নিম্নে পক্ষে 30,000 টাকা নেবে শুধুমাত্র একবার অক্সিজেন নিলে।
12 ঘন্টা বা 24 ঘন্টা অক্সিজেন নেবেন, আপনার কাছে 30,000 টাকা নেবে। আপনার জন্মের শুরু থেকে আজ পর্যন্ত 70-80 বছর বয়স হয়ে গেছে, আপনি প্রত্যেক দিন 30,000 টাকা করে হিসাব করেন, আজ পর্যন্ত 80 বছর বয়স পর্যন্ত আপনি হিসাব করেন, তাহলে কত কোটি টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে পায়। দুনিয়ার কোন মানুষ যদি আপনারা যদি 24 ঘন্টা অক্সিজেন দিয়া যদি 30,000 টাকা করে পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বক্ষণ আপনারা যে অক্সিজেন দিল, তাহলে কত কোটি টাকার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে পাওনাদার। একবারে কি হিসাব করেছেন নি যে রাতে বাল্ব লাগান, বাল্ব লাগায় কিন্তু দিনের মতো আলো কিন্তু আপনি কোনোদিন পাবেন না, কিন্তু তাকায় দেখেন সারা দিন আলো হয়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পুরাটা সাদা হয়ে গেছে, আবার কখনো পর্যন্ত মাগরিবের আযান দেওয়া পর্যন্ত সারাটা দিন ফর্সা হয়ে গেছে। আপনি যদি বাল্ব লাগান, গোটা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বাল্ব দিলে এরকম কিন্তু আলো কিন্তু আপনি দুনিয়াতে পাবেন না। তাহলে এই বিদ্যুৎ বিলটা কে দিবে আল্লাহর দরবারে? আপনি যে আবাদ করতেছেন, আপনি একটা জমির উপর একটা ছাদ দিয়ে আবাদ করেন, দেখবেন আপনার আবাদ কিন্তু একটাও হবে না, সূর্যের তাপে কিন্তু আপনার আবাদটা হইতেছে। তাহলে সূর্যের তাপ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়, আপনার অক্সিজেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি বন্ধ করে দেয়, আপনার কিন্তু একটু দাম নাই, একটু মূল্য নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি অক্সিজেনের দাম চাই নাই, আমি আল্লাহ তাআলা যে তোর অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম এর দাম আমি আল্লাহ তাআলা চাই নাই। আমি আল্লাহ তাআলা এর দাম হিসাবে, এর মূল্য হিসাবে তুমি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলার হুকুম এবং আহকাম মেনে মেনে চলবা। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোর যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায়গুলো হয়ে যাবে। মুসলমান ভাইরা আবার এই জন্য বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবকিছুই দিয়েছেন, কিন্তু আমি খাইতেও জানি না, নিতেও জানি না, কি করি না, শুকরিয়া আদায় করতেও পারি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গরিব হিসেবে পাঠাইলেন না বড়লোক হিসেবে পাঠাইছেন? প্রত্যেকটা মানুষই ধনী, কেউ গরিব না, কিন্তু তার সে কর্মকাণ্ডের জন্য সে ফকির হয়, মিসকিন হয়, ইয়াতীম হয়। সে তার নিজের কর্মকাণ্ডের ফল, সে কর্মের ফল। আপনি গুনাহ করবেন, আপনার সাজা যদি না হয় তাহলে আপনার ছেলে মেয়ের উপর পড়বে, তার উপর যদি না পড়ে তার ছেলে মেয়ের উপর পড়বে, কিন্তু আপনার গুনার কারণে এর সাজা পড়বেই। হাদিস শরীফের মধ্যে আছেন, যারা জাহান্নামী হবে, কে হবে? যারা জাহান্নামী হবে, যারা গুনাহ করবে, যারা জাহান্নামী হবে, জাহান্নামের আযাব 3 ভাগ করা হবে। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ হবে দুনিয়ার উপর। কার উপর? দুনিয়ার উপর জাহান্নামের আযাব 3 ভাগ করে 1 ভাগ হবে দুনিয়ার উপর। এটা সর্বনিম্ন। দেখবেন যে যত মুসিবত, যত বালা, এটা ঈমানদারদের জন্য, কিন্তু ওই ঈমানদারদের জন্য না যারা মৃত্যুর আগে ধুকে ধুকে মরে। এটা ঈমানদারের মৃত্যু না। জাহান্নামের 1 ভাগ আযাব কার উপর হবে? দুনিয়ার উপর হবে। 2 নাম্বার আযাব হবে কবরে। কোথায়? কবরে। আর 3 নাম্বার আযাব হবে জাহান্নামে। এই 3টা ধাপ, তিন সাইডে আযাব হবে। কিন্তু 1 নাম্বার যারা জাহান্নামী হবে, যারা দুনিয়াতে বেশি বেশি গুনাহ করছে, তাদের 1 ভাগ আযাব দুনিয়ার জিন্দেগিতেই হবে। মানুষ দেখবে যে জাহান্নামী। তার বাস্তব প্রমাণ হলো আমাদের ওখানে একটা দরবার আছে, সরাইল, নাম শুনছেন? নাম শুনছি। হ্যাঁ, যাইনি শুনছি। শুনছেন? হেলাল বাবা আর বেলাল বাবা, গ্রাম সম্পর্কে আমার ফুফা হয়। এর যে বাবা আছে, ইন্তেকালের সময় কুত্তার যেরকম জিবা বার করে, কুকুর 1.5 হাত এরকম জিবা তার বার করছে এবং পুরা গ্রামে তার ভ্যান নিয়ে ঘুরছে। এর পাপের ফল হলো এটা। ফরিদপুরের নাম শুনছেন? শুনছেন তো? এই ফরিদপুরের যে মরহুম পীর সাহেব, যে আগের পীর সাহেব, পুরান পীর সাহেব যে ইন্তেকাল করছে, এর খোঁজ খবর আপনারা জানেন? এর চেহারা কিন্তু দেখতে দেওয়া হয় নাই। এর চেহারা একবার শুকুরের মতো হয়ে গেছিল। তাদের কর্মকাণ্ডের ফল এটা, গুনার ফল এটা। দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কোনো কিছুই নাই পীর সাহেব। সুন্নতের কোনো আকীদাই নাই, তারা আবার পীর সাহেব হয়। তো ভাই, আমরা এমন মানুষকে অনুকরণ করব যার দ্বারাই নবীর সুন্নাত এবং আকীদা বোঝা যায়, যার দ্বারা জান্নাতের মধ্যে যাব আমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আপনি তো সর্বক্ষণ বলেন যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই সমস্ত
মানুষের পথে আমাদেরকে চলায়ও না যে সমস্ত মানুষ গুমরাহের পথে আছে। তো যারা নবীর সুন্নতের উপর আমলই নাই তারা কেমন আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আমরা তো তাদের থেকে শিখবো। কি করব? আমি পারি না, এই জন্য তো একজনকে অনুসরণ করব। আমি যদি পারতাম তাহলে কি অনুসরণ করতাম? একজন মাস্টার আর একজন ছাত্র শিক্ষককে অনুসরণ করে কিসের জন্য? শেখার জন্য। কি করার জন্য? শেখার জন্য। ছাত্রই যদি পারতো তাহলে শিক্ষকের কাছে যায়? তাহলে কিন্তু যাইতো না। এই জন্য আপনাকে অনুকরণ এমন এক ব্যক্তিকে করতে হবে যেই ব্যক্তির দ্বারা আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। বোঝা গেছে কথা? কারো বিরোধিতা না, কারো কোনো কিছুই না। আপনারা যেটা মন চাবে বুঝবেন, যেটা হক সেটাকে ধরবেন, আর বুঝবেন যেটা বাতিল, বাস ওটা ধরার দরকার নেই, ওখান থেকে আপনি বিরত থাকবেন। ওরে ভাই, আপনি বাবার খেদমত করতেছেন, পীরের খেদমত করতেছেন, সব কিছুর খেদমত করতেছেন, আপনার বাসায় এসে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কোনো কিছুই পড়েন না, তাহলে আপনি কিসের পীরের মুরিদ? কিসের পীরের মুরিদ আপনি? যেই পীরের মুরিদই হন না কেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাবা কি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে নাকি? নিয়ে যাবে? নিয়ে কিন্তু যাবে না। আমল হলো নিজের কাছে। কার কাছে? আমল হলো নিজের কাছে। আমি যদি সারাদিন চিল্লাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যদি না পড়েন আমি কি জোর করে পড়াবো নাকি? পড়াতে পারবো? কিন্তু আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনাদের কাজ হলো মানা। আল্লাহর কাজ হলো হেদায়েত দেওয়া। হেদায়েত যদি কপালে হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে কি হবে না? হবে না। যেমন পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে যেরকম ভাবে দাওয়াত দিয়েছিলেন যে তুমি কালমা পড়ো, চাচা তুমি কালমা পড়ো, পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত দেয় নাই। কি করে নাই? হেদায়েত দেয় নাই, সে ধ্বংস হয়ে গেছে। আবু তালেব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, উতবা সাহেব ধ্বংস হয়ে গেছে, ফিরআউন ধ্বংস হয়ে গেছে। তো নিজের কর্মকাণ্ডের ফল নিজেই ভোগ করবেন, আমিও ভোগ করব না, অন্য কেউ ভোগ করবে না। আপনাকে নিজেই কবরে আপনাকেই কবরে যাইতে হবে, আপনার সঙ্গে কেউ যাবে না। তো চিন্তা ভাবনা করবেন যে যেহেতু আমি কবরে যাব, এই কবরে যাওয়ার আগে আমি কি করছি, আমি কি আমল করতে পারছি, আমি কি নিজে জান্নাতি? একটু ভাবে দেখবেন একা একা যে আল্লাহ যেটুকু আমল করছি এইটুকু আমলের দ্বারা কি আমি জান্নাতে যাইতে পারবো? চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেখবেন। তারপরে যদি নামাজের দরকার হয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যদি মনে করেন না আমি আল্লাহর ওলি হয়ে গেছি, তাহলে আপনার জন্য নামাজ পড়ার দরকার নেই। আপনি যদি ওলি হয়ে গেছেন, তাহলে ছোট্ট একটা ঘটনা শোনাই। এক বুজুর্গ ভালো করে শুনবেন। এই বুজুর্গ এতই বেশি আমল করছে, তো আমল করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, খুব বুজুর্গ, এলাকার পুরা গ্রামবাসী জানে এ খুব বুজুর্গ, এতই বুজুর্গ, এর মতো আমলওয়ালা ব্যক্তি একজনও নাই। তো হঠাৎ করে শয়তান জিব্রাইল সাজছে। কি সাজছে? জিব্রাইল। তো জিব্রাইল সাজার পর আসছেন, আসার পর ডাক দে বলে, এই আল্লাহর ওলি। কই কি? উঠো। উঠছে। বসো। বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই নাজিল হবেন। নাউজুবিল্লাহ বলে। ওর সঙ্গে সঙ্গে আল্লাহকে কেউ দেখছে? ও তো কোনোদিন দেখে নেই। ডাক দে বলে, আমি তোমার রব। কয় আই সর্বনাশ, আল্লাহ আমার ঘরে। ঈমান কিরকম দেখেন? আমার ঘরে। কয় আমি জিব্রাইলকে পাঠাইতেছি, জিব্রাইলের সঙ্গে আমার কাছে চলে আসো। কয় আচ্ছা ঠিক আছে। শয়তান আবার জিব্রাইলের সুরতে চলে আসছেন। ডাক দে বলে, এই কি? চলো বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, ওখানে তুমি সমস্ত অলিদের ইমামতি করবা, তুমি চলো। আচ্ছা ঠিক আছে। ঘোড়া হয়েছে, ঘোড়া হওয়ার পর ওর পিঠে তুলে নিছে। কয় এটার নাম কি? কয় এটার নামই হলো বুরাক, তুমি এর উপর চড়ো। এর উপর চড়ছে। তো চড়ার পর শয়তান করছে কি এক জঙ্গলের মধ্যে উড়ে নিয়ে চলে গেছে। যাওয়ার পর ঘুরতে ঘুরতে এক গাছের সঙ্গে বাড়ি খিলাইয়া তার পাঞ্জাবি টাঞ্জাবি সব ছিঁড়ে ফেলাছে একবারে। উড়ে ফেলার পর ও যখন আল্লাহ বলে স্বীকার করছে, তখন তোর ইমানই নেই, ইমান শেষ হয়ে গেছে। তো যখন অজ্ঞান হয়ে গেছে, শয়তানের সমস্ত কাপড় খুলছে। খোলার পর উলঙ্গ অবস্থায় মসজিদের এক কারি নিয়ে ফেলা দিয়ে লাঠি মারা চলে গেছে। তো সমস্ত গ্রামের লোকজন মিলে টাকা দেয়, কেরি আল্লাহর ওলি কুমার নামাজ পড়তে আসে না, পরে ফজরের নামাজ পড়ে দেখে আল্লাহর ওলি ন্যাংটা হয়ে মসজিদের খানি শুয়ে আছে। আল্লাহর ওলি শেষ, ইমান ধর্ম সমস্ত কিছু শেষ।
এই জন্য এমন ইবাদত করবো না যার কারণে আমার ইবাদত ধ্বংস হয়ে যাবে। নিজেকে এমন কিছু মনে করবো না যে আমি আমলওয়ালা হয়ে গেছি, আমি ইখলাসওয়ালা হয়ে গেছি, আমি হাফেজ সাহেব, আমি ইমাম সাহেব, আমি বুজুর্গ, আমার মতো বুজুর্গওয়ালা ব্যক্তি কেউ নাই, এমন কিছু আমি মনে করবো না। নিজেকে সবসময় ছোট মনে করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আমাকে বাড়ায় দিবে। ঠিক আছে ভাই? তো আমরা যে যে অবস্থায় আছি না কেন, আজ থেকে তওবা করেন যে আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা, 5 জন ব্যক্তি হাত তোলেন যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শুধুমাত্র 5 জন ব্যক্তি। যারা পড়ে না তাদের মধ্যে হাত পড়ি না, যারা পড়েন না এখন বুঝবেন যে এখন পড়েন না বলতে গেলে ওরা বলবে যে আমরাও পড়ি, আমরাও পড়ি। প্রত্যেক জুমায় 2 জন করে ওয়াদা করবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কয়জন? 2 জন করে ওয়াদা করবেন যে আজ থেকে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাস ভেদা শেষ। 2 জন করে। কয়জন করে? যারা ওয়াদা করবেন আজকে গত জুমায় যাবে তারা আর ওয়াদা করবেন না, তারপরে জুমায় আবার 2 জন। যারা পড়ছে, যারা ওয়াদা করছে তারা বাদ, আবার নতুন করে 2 জন। এভাবে 2 জন করে ওয়াদা করবেন। ঠিক আছে? আমি যে মসজিদে আগে ইমামতি করছি, এই মসজিদে নিম্নপক্ষে 10 থেকে 15 জন দাঁড়িয়ে রাখছে। কয়জন? 15 জন দাঁড়িয়ে রাখছে। 15 জনই 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতি জুমায় 1 জন করে। কয়জন করে? প্রতি জুমায় 1 জন করে। মসজিদের কেশিয়ার সাহেব আসছিল, এই কেশিয়ার সাহেব দাঁড়িয়ে ছিল না। বলছি ভাই আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, এইভাবে বলি নাই যে ভাই দাঁড়িয়ে রাখতে হবে। দাঁড়িয়ে একজন ওয়াজ করছি, ওই ব্যক্তি আমার হাত ধরে তওবা করছে, হুজুর যা ভুল করছি আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ হলো কি? দাওয়াত দেওয়া। কিন্তু আপনার কাজ হলো কি? ওয়াদা করা এবং মানা। কিন্তু আল্লাহর কাজ হলো হেদায়েত দেওয়া। আপনি যতই ওয়াদা করেন না কেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে হেদায়েত না দেয়, আপনি হেদায়েত কোথায় থেকে হবেন? তাই না? আচ্ছা, যাই হোক, আপনারা ওয়াদা করেন যে আগামী কাল থেকে বা আজকে আসর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সুন্নাত করেন সকলে সুন্নাত করেন। আসসালামু আলাইকুম।